তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা যুবসাথী প্রকল্পের যে ফর্ম রয়েছে সেটা আমরা কিভাবে ফিল করব। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোথায় কি তোমাদের লিখতে লাগবে এবং কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। তো চলো দেখে নেই। অলরেডি কিন্তু এই ফর্ম কিন্তু পাবলিশ হয়ে গেছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখন আসেনি। বাট আপনাদের যদি এই ফর্মের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমার ডিসক্রিপশন চেক আউট করে নেবে, তুমি কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে হাই লিখলে কিন্তু ফর্মটি পেয়ে যাবে। তো তোমরা যদি এই ফর্মটি ফিল করতে চাও এই ফর্মটি, তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তোমাদের এই ফর্মটি ফিল করতে লাগবে। এই ফর্মটি ফিল করলেই কিন্তু প্রত্যেক মাসে তোমরা 1500 টাকা করে পেয়ে যাবে। তো চলো দেখে নিই। তো চলো এক এক করে আমরা প্রত্যেকটা বিষয়ে জেনে নিই যে কোথায় আমাদের কি লিখতে লাগবে। তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে একটি কর্নারে একটি বক্স দেওয়া রয়েছে, যেখানে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে লাগবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুব সাথী স্কিম। তোমরা দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তোমাদের এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ আধার নম্বর। তো তোমাদের কিন্তু এখানে যে আধার নম্বর তোমার রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি নেম রয়েছে, যেখানে অবশ্যই আপনি আপনার যে নিজস্ব নাম রয়েছে, অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন তার নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই যে মোবাইল নাম্বারটি তোমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিই তোমরা এখানে এন্টার করে দেবে বা লিখে দেবে। তারপর দেখছো ইমেল আইডি ইফ অ্যানি, যদি তোমাদের কাছে ইমেল আইডি থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের ইমেল আইডিটি দিয়ে দেবে, আর যদি না থাকে তো না দিলেও চলবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, তোমরা যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমরা এই পুরুষে সিলেক্ট করে দেবে, আর যদি তোমরা মহিলা হয়ে থাকো তো মহিলাতে সিলেক্ট করে দেবে, আর যদি তুমি অন্যান্য হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আদার্সে ক্লিক করে দেবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, যেখানে তোমরা তারিখ মাস এবং বছর হিসেবে লিখতে লাগবে। তো সর্বপ্রথম তোমরা এখানে তোমাদের তারিখ লিখবে, তারপর মাস, তারপর যে তোমার ডেট অফ ইয়ার অর্থাৎ যে বছর তুমি জন্মগ্রহণ করেছো তার যে সালটি সেটা লিখে দিতে লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এস অ্যাস অন 1/4/2026, অর্থাৎ 1/4/2026 হিসেবে তোমার বয়স কত হয় সেই বয়সটি তোমার এখানে লিখে নিতে লাগবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ তোমার যে পিতার নাম রয়েছে তার যে নাম রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখছো যে এখানে মাদার্স নেম, অর্থাৎ তোমার যে মায়ের নাম রয়েছে সেই মায়ের নাম তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পাউস নেম, অর্থাৎ তুমি যদি একজন স্ত্রী হয়ে থাকো বা একজন ফিমেল হয়ে থাকো, যদি তোমার কোনো স্বামী থাকে তার নাম লিখতে লাগবে। আর তুমি যদি একজন স্বামী হয়ে থাকো, তোমার যদি স্ত্রী থাকে সেক্ষেত্রে তোমার স্ত্রীর নাম এখানে লিখে দেবে। অতএব তোমরা যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এই বক্সটি ফিল করতে লাগবে, অযথা এই বক্সটি ফিল করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ইফ নট জেনারেল, অতএব তোমরা যদি জেনারেল ক্যাটাগরির লোক হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। বাট তোমরা যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার রয়েছে সেই নাম্বারটি তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, অতএব বৈবাহিক অবস্থা। যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে আনম্যারিড ক্লিক করবে, আর তোমার যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ম্যারিডে ক্লিক করবে, আর যদি তোমাদের ডাইভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেপারেটে ক্লিক করে দেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, অতএব তোমাদের এখানে তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেটা লিখতে লাগবে। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ হাউস নাম্বার বা প্রিমিয়াস নাম্বার, অথবা বাড়ির নম্বর তোমাদের এখানে দিতে লাগবে। বাড়ির নম্বর তোমরা যদি বের করতে চাও সেক্ষেত্রে তোমরা ভোটার লিস্ট থেকে তোমাদের বাড়ির নাম্বার বের করে নিতে পারবে, অথবা তোমাদের গ্রামের নামও এখানে লিখে দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ ভিলেজ নেম, অথবা তোমাদের যে গ্রামের নাম রয়েছে সেই নামটি এখানে লিখে দেবে। তারপর পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের যে ডাকঘর রয়েছে সেই ডাকঘরের নাম এখানে লিখে দিতে লাগবে। তারপর তোমাদের যে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমাদের যে ব্লক রয়েছে বা যদি তোমার মিউনিসিপ্যালিটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা দিয়ে দেবে। তারপর দেখছো যে এখানে পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার যে থানার নাম রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখছো ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। তারপর দেখছো পিনকোড অথবা পোস্টাল কোড অথবা পোস্ট অফিস যে পিনকোড তোমরা এখানে লিখে দেবে। দেওয়ার পর দেখছো এখানে স্টেট বলে একটি রাজ্য অলরেডি দেওয়া রয়েছে, যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলের একটা প্রকল্প সেক্ষেত্রে কিন্তু এটা অলরেডি এখানে দেওয়াই রয়েছে। তো এখন আমরা নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে আসার পর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে রয়েছে সেই সমস্ত যে ডিটেলস সেগুলি তোমাদের লিখতে লাগবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষায় তোমরা পাস করেছো, যেমনটা মাধ্যমিক হিসাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের যে রোল নম্বর রয়েছে সেটা তোমাদের এখানে লিখতে লাগবে। সর্বপ্রথম দেখছো এখানে রোল দেওয়া রয়েছে, তো তোমরা এখানে তোমাদের রোল নাম্বার লিখে দেবে, তারপর নম্বর লিখবে, তারপর যে বছর তোমরা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো তার যে সাল সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমরা কোন বোর্ডে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখানে লিখে দেবে। দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অতএব সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা তোমার সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি তোমরা
হায়ার সেকেন্ডারি পাস করেছো বা তোমরা বিএ কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমার যে হাইয়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা এখানে লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যে প্রেজেন্ট অকুপেশন, অথবা বর্তমান তুমি কী কাজ করো সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি তোমরা টিউশন করে থাকো সেক্ষেত্রে তোমার টিউশন টুইটার লিখে দেবে, সেভাবে তোমরা লিখে দেবে। আর যদি কোনো রকম কাজ না করো সেক্ষেত্রে আনএমপ্লয়েড লিখে দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক। ব্যাঙ্কে কিন্তু অবশ্যই তোমাদের আধার লিঙ্ক থাকা খুবই জরুরি, তবেই কিন্তু তোমরা এই টাকাটি পাবে, ঠিক আছে। আধার লিঙ্ক থাকা কিন্তু একদম ম্যান্ডেটারি। অবশ্যই তোমরা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এন্টার করবে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার আধার নাম্বার লিঙ্ক করা রয়েছে। তো অবশ্যই দেখতে হচ্ছে সর্বপ্রথম ব্যাঙ্ক নেম, অর্থাৎ তোমার যে ব্যাঙ্ক রয়েছে, যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবে, অ্যাক্সিস ব্যাঙ্ক হয়ে থাকলে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড লিখবে, সেভাবে তোমরা লিখে দেবে। তারপর দেখছো ব্রাঞ্চ নেম, অর্থাৎ তোমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখতে লাগবে। তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখছো আইপিসি কোড, যেটা তোমাদের ব্যাঙ্কের পাসবুক অথবা ব্যাঙ্কের চেকবুকে পেয়ে যাবে, সেই আইপিসি কোড তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফর গভর্নমেন্ট, অতএব তোমরা কি ইতিমধ্যেই কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছ। যদি তোমরা সুযোগ সুবিধা পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইএসসি ক্লিক করবে, আর না পেয়ে থাকলে নাতে ক্লিক করবে। যদি তোমরা ইএসসি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা সেটা ডিটেলসে তোমাদের এখানে লিখতে লাগবে, তোমরা বিস্তারিতভাবে সেটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ, তারপর কিন্তু যে পরের যে অপশনগুলি দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে যে ইনশিওর লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। অতএব তোমরা যখন এই প্রকল্পের জন্য আবেদন করবে তখন তোমাদের কী কী ডকুমেন্ট দিতে লাগবে তোমরা দেখতে পাচ্ছ। সর্বপ্রথম মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা একটা তোমাদের জেরক্স কপি লাগবে। তারপর মাধ্যমিকের যে তোমাদের পাস সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের এখানে লাগবে। তারপর তোমাদের একটা আধার কার্ডের জেরক্স লাগবে, একটা ভোটার কার্ডের জেরক্স লাগবে। তারপর তোমাদের এখানে ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে। তারপর তোমাদের যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তার যে জাতি শংসাপত্র সেটা তোমাদের এখানে দিতে লাগবে। তো তোমরা যে কয়েকটি জেরক্স পেপার এখানে দেবে তার কিন্তু এখানে তোমরা টিক মার্ক দিয়ে দেবে, এবং যদি তোমাদের কাছে সমস্ত ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে সমস্ত কিছু এখানে টিক করে দিয়ে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে তোমরা কিন্তু তার সঙ্গে দিয়ে দেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশান দেওয়া রয়েছে সেলফ ডিক্লারেশন, যেখানে বলা রয়েছে যে আমি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তায় প্রকল্পে কোনোভাবে আওতায় সাহায্য পাই না। তো এখানে দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ অল দ্য ইনফরমেশন আর ডকুমেন্ট সাবমিটেড বাই মি আর কারেক্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসগুলো থাকে শেষ পেজে, যে আমি যে সমস্ত ডিটেলস এখানে এন্টার করেছি সেটা আমার জ্ঞান মতে সত্য, এবং আমি যদি কোনো রকম ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আমার আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং এই যে প্রকল্পটি সেটা প্রত্যয়ন করা হবে। তো এইভাবে দেওয়া রয়েছে, এবং তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। অতএব যার তুমি এখানে ফর্ম ফিল আপটি করলে তার যে সই সেটা তোমাদের এখানে দিয়ে দিতে লাগবে, এবং যে তারিখে তোমরা এই ফর্মটি জমা করবে সেই যে তারিখ সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর নিচের দিকে তোমরা দেখবে যেখানে একটি অপশান দেওয়া রয়েছে অ্যাকনোলেজমেন্ট, যেখানে লেখা রয়েছে টু বি পারফর্মড অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য বেনিফিশিয়ারি। অতএব যখন তোমরা এই ফর্মটি জমা করবে এই যে নিচের যে ফর্মের অংশটি রয়েছে, হয়তো এই ফর্মের অংশটি তোমাদেরকে কেটে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে যে অফিসার তোমাদের এই ফর্মটি জমা নেবে, এবং তারপর তোমরা এখানে তোমাদের নাম লিখবে। সর্বপ্রথম আই লিখে, তুমি যদি তোমার নাম যদি রাকেশ কুমার হয়ে থাকে সেক্ষেত্রে তুমি রাকেশ কুমার লিখবে। তারপর সন বা ডটার বা ওয়াইফ অফ তুমি এখানে নাম লিখে দেবে। তারপর দেখছো অ্যাপ্লিকেশান অন তোমাদের ডেট লিখে দেবে। তারপর মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তুমি ফর্ম ফিল আপটি করছো সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। তারপর তোমাদের যে আধার নম্বর রয়েছে সেটা তুমি এখানে এন্টার করে দেবে। দেওয়ার পর তুমি এই ফর্মটি যখনই জমা দেবে তোমার কিন্তু এখানে সিল সই দিয়ে তোমাকে এইটুকু অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে। তো আশা করছি সমস্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। যদি তোমরা চাও যে স্টেপ বাই স্টেপ হাতে লিখে দেখাবো যে কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো যেখানে আমি স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে ফর্মের লিঙ্ক রয়েছে, আর এই যে ফর্মটি রয়েছে, যে ফর্মটি তোমরা পেতে চাও তাহলে কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তো ক্লিক করে তোমরা